হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্নায় সকালে চলে এসেছি। আজকে আমি রান্না বানাবো লুচি লুচি ছোলার ডাল আর সুজি। তো আমি বানাই, তোমরা দেখতে থাকো। তো তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ অনেকক্ষণ সময় লাগে, তাই সেদ্ধটা করে রেখে দিয়েছি। আর এখানে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হতে একটু সময় লাগে, তাই আগেই গ্যাসটা ধরিয়ে নিয়েছি। আগে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। কিশমিশটাও দিয়ে দেবো। বন্ধুরা, আজকে বিপত্তারিণী পুজো, তাই আজকে বাড়িতে পুরোপুরি নিরামিষ হবে। আর বাড়ির জন্যে তো করতেই হবে, ওই জন্য বাড়ির জন্য আমি লুচি ছোলার ডাল সুজি আজকে বানাবো। আমি এদিকে কাজু কিশমিশটা ভেজে নিলাম। তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে নারকেল কুচি নিয়েছি, নারকেল কুচিটা দিয়ে দেবো। আর এখানে আদা কুচিটা নিয়েছি, আদাটাও দিয়ে দেবো। আমার আদা আর নারকেল ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো। এরই মধ্যে আমি এখানে কাজু আর কিশমিশ ভেজে রেখেছি, ওটাও দিয়ে দেবো। ভালো করে ফুটতে দেবো। ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য আমি আর পরে নুন হলুদ দিলাম না। এখন একটু ফুটে নোক। দেখতে পাচ্ছ আমার কত সুন্দর ফুটে গেছে ডালটা। এবার এর মধ্যে আমি সামান্য চিনি দেবো। আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ছোলার ডালে একটু মিষ্টি তো দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হবে। আমার খুব সুন্দর ফুটে গেছে। ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমার ছোলার ডালটা একেবারে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এখানে রেখে দিলাম। এখানে আমি ময়দা মেখে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে আমি ময়দাটা মেখে রেখেছি। এবার আমি লিচি কেটে নেব। আমি লিচিটা কেটে এরকম গোল গোল করে হাতে একটু ঘুরিয়ে নিলাম, তাহলে আমার বেলতে সুবিধে হবে।
কড়াই আমি বসিয়ে দিয়েছি, আমি এবার তেল দিয়ে দেবো। আমি লুচিটা কয়েকটা বেলে নিই, তেলটা আমার গরম হতে হতে। এইভাবে আমি লুচিগুলো বেলে নেবো। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে লুচি ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লুচিগুলো ফুলছে আমার। এইভাবে আমি লুচিগুলো ভেজে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা দেখলে আমার লুচি হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, সুজি করব। আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিলাম। গ্যাসটা মিডিয়াম রাখবো। আমার ঘি গরম হয়ে গেছে, এখানে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। আমি একটু কাজু কিশমিশটা একটু ভেজে নেবো, মিডিয়াম রাখবো গ্যাসটা। আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নেবো ঘিটা ভালো করে আমি ভেজে নেবো। আমার সুজিটা খুব সুন্দরভাবে আমি ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দুটো এলাচকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এলাচটা আমি দিয়ে দিলাম। আবার আমি ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে যে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি ওটাও আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি সুজিতে কিন্তু 1 ফোঁটাও জল দেবো না, সুজিতে আমি দুধ দেবো। দুধ দিয়ে সুজিটা আমি পুরোটা করব। আমি এখানে দুধ নিয়েছি, আমার এটা গরুর দুধ। আমি পুরো এটা দিয়ে দেবো। এরই মধ্যে এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিলাম।
ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা দেখলে আমি কিন্তু সুজিতে এক ফোঁটাও জল দিইনি, পুরোটা দুধ দিয়ে করলাম। আর কিভাবে বানালাম তোমরা দেখলে। এবার আমার সুজি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। সুজিটা আমার একেবারে হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। সুজি হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। তো বন্ধুরা দেখলে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করলাম। আর বিপত্তারিণী পুজো, তাই আজকে আমি মেনুতে দেখলে লুচি, ছোলার ডাল আর সুজি করলাম। আজ আমি এই আমার রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।